বন্ধুরা, ষাঁড় পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে অন্যতম। যতক্ষণ পর্যন্ত এরা আপনার নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। এরা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। আপনারা জানেন, প্রতি বছর স্পেনে ষাঁড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে কিছু মানুষ এই শক্তিশালী ষাঁড়ের সাথে মজা নেওয়ার চেষ্টা করে মারাও যায়। বন্ধুরা, আজ আমরা দেখাতে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী কিছু ষাঁড়কে, যেগুলোকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর শেষের ষাঁড়টি দেখলে আপনি নিঃসন্দেহে চমকে যাবেন। বাজাদাইজ বুল। এই ষাঁড় প্রধানত ফ্রান্সে পাওয়া যায়। এই ষাঁড় খুবই শক্তিশালী হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে এই ষাঁড় কত বড় এবং কত শক্তিশালী। এই ষাঁড় এতই শক্তিশালী হয় যে একসাথে কয়েকটি গাড়ি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। যদি আপনি কখনো এই ষাঁড়ের কাছে যান তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ যদি এই ষাঁড় একবার আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আপনার কপালে দুর্ভোগ রয়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতি বছর ফ্রান্সে 200-রও বেশি কৃষক এই ষাঁড়ের আক্রমণে মারা যায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই জাতের গাভী 35 থেকে 42 কেজি ওজনের বাছুরকে জন্ম দিতে পারে। এরা কত শক্তিশালী সেটা আপনি এই কথা থেকে আন্দাজ করতে পারবেন যে এরা একটানা 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, তাও আবার নিজের শরীরের উপর ওজন নিয়ে। ফ্রান্সের লোকজনের কাছে এই ষাঁড়ের মাংস খুবই জনপ্রিয়। এদের মাংস শুধু সুস্বাদুই হয় না, রসালোও হয়। ব্রাহ্মা বুল। এই ষাঁড় আমাদের দেশেও দেখা যায়। এই ষাঁড় ভারত, বাংলাদেশ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। এই ষাঁড়ের ওজন 1200 কেজি বা তারও বেশি হয়ে থাকে। এই ষাঁড়ের ক্ষমতা এত বেশি যে কৃষকরা এই ষাঁড়ের পূজা করে। বিশেষ করে দক্ষিণ ভারতে এদের পূজা করা হয়। আমেরিকাতেও ব্রাহ্মার ব্যবহার চাষাবাদের জন্য করা হয়। আর এই ষাঁড় খুবই দ্রুত হয়। এদের ব্যবহার শুধু চাষাবাদের জন্যই নয়, মাংস উৎপাদনের জন্য করা হয়। এদেরকে আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন। এদের কাঁধে একটা আলাদা রকম ক্রুশ থাকে। এদের ব্যবহার ক্রস ব্রিডিং এর জন্য করা হয়। বর্তমানে বাংলাদেশ এবং ভারতেও এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রজাতির ষাঁড়ের বুদ্ধি খুবই প্রখর। যদি একবার আপনি এদেরকে কোনো কাজের জন্য প্রশিক্ষণ দেন তাহলে ভেবে নিন যে এই ষাঁড় সেইটাকে পূরণ করে দিবে। পার্থানাইস বুল। ষাঁড়ের এই প্রজাতিটি সাধারণত ফ্রান্স এবং আয়ারল্যান্ডে পাওয়া যায়। এই প্রজাতির গাভী একদিনে 40 থেকে 50 লিটার পর্যন্ত দুধ দেয়। এদের দুধ থেকে তৈরি পনির এই দুই দেশে খুবই জনপ্রিয়। এরা এত শক্তিশালী হয় যে 600 কেজির ওজন নিয়ে টানা 6 ঘন্টা পর্যন্ত দৌড়াতে পারে। ফ্রান্সের লোকেরা একে দ্য রক নামে ডাকে। এই ষাঁড় পালন করা খুবই কঠিন, কারণ এদের ডায়েটে প্রচুর খরচা হয়। এখন আপনিই ভাবুন, যে আপনাকে প্রতিদিন 40 থেকে 50 লিটার দুধ দেবে, তার জন্য তো খরচ করতেই হবে, খাবে তবেই তো দুধ দেবে। এদের ব্যবহার আইসল্যান্ডে মাংস উৎপাদনের জন্য করা হয়। এখানকার লোকের কাছে এদের মাংস খুবই জনপ্রিয়। আয়ারল্যান্ডে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে, তাই এদের মাংস এখানকার মানুষদের গরমের অনুভূতি দেয়। প্রত্যেক দেশের মানুষের নিজ নিজ সংস্কৃতি আছে, আর এইটাকেও এদের একটি সংস্কৃতি মনে করা হয়। মন্ট ভিলিয়ার্ড বুল। এইটাও ফ্রান্সে দেখতে পাওয়া যায়। এদের দুধ খুবই ঘন হয়। এদের ওজন 1200 কেজি পর্যন্ত হয়। এদের শরীরে কোনো চর্বি থাকে না। এরা রেসিং এর জন্য খুবই জনপ্রিয়। এদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এবং একবার এরা জিতে গেলে এদের মালিকের কাছে টাকার অভাব হয় না। এদের নতুন প্রজাতি এখন আর্জেন্টিনাতেও পাওয়া যাচ্ছে, যেটা কেনার জন্য আপনাকে 4 থেকে 5 লাখ টাকা খরচ করতে হবে। সেই সাথে এদের মাংসও খুব সুস্বাদু। ফ্রান্সের বেশিরভাগ মানুষ এই মাংস দুপুরের সময় খেতে বেশি পছন্দ করে। লিমুসিন। বডি বিল্ডিং এর ক্ষেত্রে এর থেকে ভালো ষাঁড় আর নেই। এই ষাঁড়ের ব্যবহার সাধারণত কৃষি কাজে ব্যবহৃত হয়, আর এই ষাঁড় ফ্রান্সেই পাওয়া যায়। এই ষাঁড় এতটাই শক্তিশালী হয় যে এরা বিশ্রাম না নিয়ে একেবারে কয়েকটি জমি চাষ দিতে পারে। দৌড়ের ক্ষেত্রেও এই ষাঁড় অনেক পারদর্শী, আর সেই জন্যই এই ষাঁড়কে ফ্রান্সের বুল রেসিং এ ব্যবহার করা হয়। এই রেসের জন্য এদের মালিক এদের উপর অনেক টাকা খরচ করে, আর এরা একবার জিতে গেলে এদের মালিক রাতারাতি কোটিপতি হয়ে যায়। এদের মাংস ফ্রান্সে খুবই জনপ্রিয়। এই ষাঁড় যখন বৃদ্ধ হয়ে যায় তখন এদেরকে মাংস হিসেবে ব্যবহার করা হয়। অ্যাভাইডিং আঙ্গাস। এই ষাঁড়কে ব্ল্যাক বিউটিও বলা হয়। এরা খুবই শক্তিশালী হয়। এদের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, পৃথিবীর বড় বড় ফাস্ট ফুড কোম্পানিগুলো মাংসের যে প্রোডাক্ট তৈরি করে তা এদের মাংস দিয়েই তৈরি করা হয়। মাঠে কাজ করার জন্য এরা বেশ পরিচিত। অ্যাভাইডিং অ্যাঙ্গাসের মাংসকে পৃথিবীর সবচেয়ে দামি মাংস বলেও মনে করা হয়, কারণ যারা মাংস খায় তাদেরকে আলাদা আলাদা করে মাংস খাওয়ানো হলে তারা 1 নম্বর র্যাঙ্কিংয়ে অ্যাভাইডিং অ্যাঙ্গাসের মাংসকেই রাখে। এই জাতের গাভী 30 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দেয়। আপনি নিজেই ভাবুন, এর থেকে বেশি আপনি আর কি চান। বেলজিয়ান বুল। একে বলা হয় ষাঁড়ের সালমান খান। ভুল ভাববেন না, কারণ এদের মতো বডি ফিটনেস এই পৃথিবীতে আর কোনো ষাঁড়ের নেই। বিশ্বাস না হলে একটু কাছ থেকে দেখুন এদের মাংসপেশি কত সুঠাম।
এদেরকে 6 প্যাক বললেও ভুল হবে, কারণ এদের প্যাক আপনি গুণে শেষ করতে পারবেন না। এরা 1000 বছর ধরে বেলজিয়ামেই আছে, কিন্তু এদের ব্যাপারে সর্বপ্রথম 1960 সালে পৃথিবী জানতে পারে। এদের দিয়ে কৃষকরা জমিতে চাষ করায়। এরা এত শক্তিশালী হয় যে এরা একসাথে কয়েক হাজার মিটার জমি চাষ করতে পারে। বেলজিয়ামে বুল ফাইট একটি জনপ্রিয় খেলা এবং এই বুল এই খেলায় অনেক পারদর্শী। যদি ক্ষমতার কথা বলা হয় তাহলে এদের শরীর আপনাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। এই ভিডিওতে দেখানো ষাঁড়গুলোর মধ্যে কোন ষাঁড়টিকে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করছেন তা নিচের কমেন্টসে লিখে জানান। আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।